সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি পয়েন্টার শুরু করেছিলাম। আজকের পর্বে আমি পয়েন্টারের একটু বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। সো প্রথমে আমি আলোচনা করব যে পয়েন্টার যেটা করেছিলাম, যে পয়েন্টার ইন্টিজার এক্স আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম। কিন্তু আমি যখন আরেকটা পয়েন্টার নিচ্ছি ইন্টিজার পয়েন্টার পি, আমি বলেছিলাম যে পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা একটা নির্দিষ্ট মানে ওইটা একই টাইপের আরেকটা ভেরিয়েবলকে নির্দেশ করে বা পয়েন্ট করে। আমি যখন বলেছিলাম যে এখানে ইন্টিজার পয়েন্টার পি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজারকে পয়েন্টার পি একটা ইন্টিজারকে পয়েন্ট করবে, এবং কোন ইন্টিজারকে পয়েন্ট করবে সেটা এখনো দিয়ে দেওয়া হয়নি এখন, এবং আমাকে অবশ্যই যে ইন্টিজারটাকে পয়েন্ট করবে সেটা দিতে হবে। তাহলে এখানে আমি দেব p equal to m%x। m%x বলতে আমরা বুঝেছিলাম যে এটা হচ্ছে x এর অ্যাড্রেসটা প্রিন্ট করবে। সো এইভাবে আমরা বলেছিলাম এবং প্রিন্টও করেছিলাম। সো আজকে আমি একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করব। সেই অ্যাডভান্স লেভেলটা হচ্ছে যে দুটো নিব আমি এখানে, ইন্টিজার x, y এবং ইন্টিজার পয়েন্টার p, পয়েন্টার q আমি নিলাম। p equal to m%x এবং q equal to m%y আমি এখানে লিখে দিলাম। এখন আমি লিখব যে x equal to 5 এবং y equal to 7 আমি যদি দেই এবং প্রিন্ট করি সবগুলোই, printf %d আমি 4টা % নিলাম এবং প্রথমেই আমি প্রিন্ট করব যে পয়েন্টার p এর মান, তারপর আমি প্রিন্ট করব x এর মান, তারপর প্রিন্ট করব পয়েন্টার q এর মান, তারপর প্রিন্ট করব y এর মান। এবং আমি যদি এই মানগুলো প্রিন্ট করছি এবং আমি যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি আউটপুট পাওয়ার কথা আমাদের 5577 এবং দেখি আমাদের আউটপুট কি আসছে। আউটপুট আসছে 5577, মানে কারেক্ট আউটপুট। এটার কারণটা আমি বলেছিলাম যে পয়েন্টার p আর x একই জিনিসটাকে পয়েন্ট করতেছে। p যেহেতু x কে পয়েন্ট করতেছে, সো x এর মান চেঞ্জ হয়ে গেলেই p এর মান চেঞ্জ হবে, তেমনি y এর মান চেঞ্জ হয়ে গেলেই q এর মান চেঞ্জ হবে। সেটা বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি যে জাস্ট q এর মানটা আমি চেঞ্জ করে দিলাম, q equal to 7 করে দিলাম। এবার যদি আমি এটাকে রান করি, সরি q equal to না, আমি এটাকে y equal to, এটা তো অ্যাড্রেসের সমস্যা ছিল, y equal to 7 করে দিলাম। ও সরি, y তো মান 7ই ছিল, y মান 8 করে দেব এবং রান করে দেখব যে পরে দুটো ওই চেঞ্জ হয়ে গেছে, পরে দুটোই চেঞ্জ হয়ে গেছে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে যে ইকুয়াল, মানে আমরা যদি অ্যাসাইন করার ক্ষেত্রে সেই অ্যাসাইনের আমরা সাধারণ ভেরিয়েবল এখানে আমি অ্যাসাইন করেছি। এবার আমরা আসবো ডাইরেক্টলি পয়েন্টার অ্যাসাইনে। আমরা এখানে দুভাবে অ্যাসাইন অপারেটরটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে পয়েন্টার p equal to পয়েন্টার q, একটা হচ্ছে p equal to q। এই দুটো ক্ষেত্রে কি হবে সেটা লক্ষ্য করি। আমি যদি এটাকে নিয়ে কাজ করি, কন্ট্রোল x চাপলাম, আমি কি করলাম, প্রথমে আগে যে মানটা আসছিল 5577 প্রিন্ট করবে, তারপর পয়েন্টার p equal to পয়েন্টার q করে দিলাম। সো এই ক্ষেত্রে আউটপুট কি আসবে? এই ক্ষেত্রে আউটপুট আসতেছে সবগুলো 7। হ্যাঁ, সবগুলো 7 আসার কথা, কারণ p এর মানটা q হয়ে গেছে, তার মানে কি x এর মানটা সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। p এর মানটা q হয়ে যাওয়ার ফলে কি হয়ে গেছে, p এর মানটা y এর মান,
এই দুটোর মান যেহেতু একই সেহেতু এই দুটোর মান একই হয়ে গেছে। একই হওয়ার কারণটা হচ্ছে যে p আর x, পয়েন্টের p আর x এই দুটোর মান একই। পয়েন্টের p এর মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে x এর মানও চেঞ্জ হয়ে যাবে, সেজন্য সবগুলো 7 আসছে, অসুবিধা নেই। এবার আমরা কি করব, এখানে p ইকুয়াল টু q দিব, অ্যাড্রেসটা ইকুয়াল করতেছি। এবার যদি এই প্রোগ্রামটাকে রান করি, এবার প্রোগ্রামটাকে রান করে দেখা যাচ্ছে যে একটু গোলমেল হয়ে গেছে, 7577 হয়ে গেছে। কিন্তু এটা হলো কেন, এটা হলো কেন সেটাই এখন আমি আপনাদেরকে বোঝাবো। এখানে লক্ষ্য করি এটা হচ্ছে p, এটা হচ্ছে q। যেটা আপাতত কোনো জায়গা নিয়ে নেই, এবং আমি এটা হচ্ছে x, যখন আমি x আর y ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে y, এবং এটা হচ্ছে মেমোরি একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসে। ধরলাম এটা হচ্ছে 101 নিয়ে আসে, এটা হচ্ছে 201 নিয়ে আসে, এটা আমরা ধরে নিলাম। যেহেতু এরে না সেহেতু সিকোয়েন্সের যে কোনো জায়গায় থাকতে পারে। এরপর আমি করেছি কি, এটা হচ্ছে যে x y ডিক্লেয়ার করেছি, পয়েন্টার p পয়েন্টার q ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে pq রয়েছে, এবং এর x এটা অ্যাড্রেসটা হচ্ছে এটা, কিন্তু এটা এখন কোনো নির্দিষ্ট অ্যাড্রেস নেই। এবার আমি করেছি p ইকুয়াল টু %x, তার মানে হচ্ছে p এখন এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে, সো p পয়েন্ট করতেছে এই অ্যাড্রেসটাকে। তারপর q ইকুয়াল টু হচ্ছে %y, তাহলে q পয়েন্ট করতেছে এই অ্যাড্রেসটাকে। তার মানে হলো কি, এখন দুটোই একই হয়ে গেল। এবার x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 7। এবার করেছি কি, আমি x আর y এর ভ্যালু দিয়েছি। x এর ভ্যালু আমি দিয়েছি 5, y এর ভ্যালু আমি দিয়েছি 7। সো এখন কি হলো, সেই ক্ষেত্রে p এর ভ্যালু হয়ে গেল 5, q এর ভ্যালু হয়ে গেল 7। এবার আসি, আমরা যখন পয়েন্টার p ইকুয়াল টু পয়েন্টার q নিয়ে আলোচনা করতেছি, তখন কি হচ্ছে, পয়েন্টার p বলতে কি, এটা যদি p হয় তাহলে এর ভ্যালুটা পয়েন্টার p, এটার অ্যাড্রেস কি, অ্যাড্রেস হচ্ছে 101, 101 এর ভ্যালু হচ্ছে পয়েন্টার p 5, তার মানে এই পয়েন্টার p এর মান হচ্ছে 5 আপাতত, এবং এই পয়েন্টার q এর মান হচ্ছে 7। যখন আমি পয়েন্টার p ইকুয়াল টু পয়েন্টার q করতেছি, এর মানে হচ্ছে, এটার মানে হচ্ছে যে এটা যে অ্যাড্রেস, পয়েন্টার p এর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হবে এই ভ্যালু দ্বারা। সো পয়েন্টার p এর অ্যাড্রেস কি 101, 101 এর মধ্যে ভ্যালু আছে কি 5, এবং 101 এর ভ্যালু যেহেতু 5 আছে সেটা চেঞ্জ হবে পয়েন্টার q এর ভ্যালু দ্বারা। পয়েন্টার q কি, পয়েন্টার q হচ্ছে 7, পয়েন্টার q মানে কি একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, সেটা হচ্ছে 7। তার মানে কি, এই 5টা রিপ্লেস হবে এখন 7 দ্বারা, মানে যেখানে 5 ছিল সেটা এখন হয়ে যাবে 7। 7 হয়ে যাওয়ার ফলে কি হলো, এবার আসি মূল জায়গাটাতে, p 101 করছিল, তাহলে p এর মান এখন হয়ে গেল, পয়েন্টার p এর মান হয়ে গেল 7, পয়েন্টার q এর মান হয়ে গেল 7, x এর মান হয়ে গেল 7, y এর মান 7। সেহেতু চারটা পুরো আমাদের 7 আসছিল, সেখানে কোনো সমস্যা হয়নি বুঝতেও। এখন আমরা যখন করলাম, আবার করলাম যে p ইকুয়াল টু q, তখন কি সমস্যাটা হলো, p ইকুয়াল টু q বলতে কি, আমরা এখানে অ্যাড্রেসের ভিতরে অ্যাড্রেস সেন্ড করেছি। এটা মানে কি, p এর যে অ্যাড্রেস, p এর অ্যাড্রেস কি, p এর অ্যাড্রেস হচ্ছে 101, এটা হচ্ছে p এর অ্যাড্রেস। q অ্যাড্রেস কি 201,
আচ্ছা, p equal to q মানে কি, p এর যে অ্যাড্রেসটা আগে ছিল সেই অ্যাড্রেসটা এখন হবে q এর যে অ্যাড্রেসটা ছিল সেটা, q এর যে অ্যাড্রেসটা আছে সেটা। অর্থাৎ q এর অ্যাড্রেস হচ্ছে 201, তাহলে এখন p এর অ্যাড্রেস হয়ে যাবে 201। p এর অ্যাড্রেস 201 হয়ে যাওয়া মানে কি, p এর অ্যাড্রেস 201 হয়ে যাওয়া মানে হচ্ছে p টা যেটা আগে এটাকে পয়েন্ট করতেছিল এখন এটাকে পয়েন্ট না করে সে পয়েন্ট করবে এটাকে। কারণ কি, p এর অ্যাড্রেস হয়ে গেছে 201, মানে p 201 কে পয়েন্ট করতেছে, হয়ে গেছে। তো এখন দেখি আমাদের পয়েন্টার p এর মান কত। পয়েন্টার p হচ্ছে কি 201 এর মান 7, পয়েন্টার p এর মান হচ্ছে 7। x এর মান কত, x এর মান দেখুন, x এর মান ওইটার মান কিন্তু x এর মান কিন্তু 5 ছিল, 7 না। এটা কিন্তু আমরা পরে যেহেতু উঠে গেছে, 5 ছিল আগে, 7 তো হচ্ছে যখন পয়েন্টার p করলে পয়েন্টার q করলাম তখন, কিন্তু এখানে তো পয়েন্টার p করলে পয়েন্টার q করিনি। এখানে হচ্ছে আগে পয়েন্টার p এর মান ছিল 5, সেই 5 টা রয়েছে, তাহলে এখানে 5 ই হবে। পয়েন্টার q এর মান কত, পয়েন্টার q এর মান হচ্ছে 7 এবং y এর মান তো 7, এটা হচ্ছে সেকেন্ডার আউটপুট, এই কারণে হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 5 মানটা যেটা ছিল, এখানে যদি আপনাদের একটু অসুবিধা হয় আরেকবার বলতেছি, এই 7 মানটা হচ্ছে যখন আমরা পয়েন্টার p ইকুয়াল টু পয়েন্টার q করব তখনকার হিসাব। যদি পয়েন্টার p ইকুয়াল টু পয়েন্টার q যদি এখানে করিনি, এখানে p ইকুয়াল টু q রয়েছে, সেটা 5 ই থাকবে, 7 থাকবে না। নীল কালিগুলো আমরা যখন এই ক্ষেত্রে p ইকুয়াল টু q এর ক্ষেত্রে নীলে কালি দিয়ে আমরা যেগুলো লিখেছি সেগুলো সব বাদ। সো আপাতত মনে হয় যে এই জিনিসটা বুঝতে আর কারো অসুবিধা হওয়ার কথা নয়। এটা হচ্ছে আসলে p ইকুয়াল টু q আর পয়েন্টার p ইকুয়াল টু q এর মধ্যে পার্থক্য। p ইকুয়াল টু q করলে কি হয়, আসলে অ্যাড্রেসটাই চেঞ্জ হয়ে যায়, যেটা আগে x কে পয়েন্ট করতে সেটা এখন y কে পয়েন্ট করতেছে, এরকম একটা ব্যাপার। সো এই ব্যাপারগুলো একটু সাবধান থাকতে লাগে যে আসলে আমরা কোনটা ইকুয়াল টু কোনটা করতেছি, আসলে দুটো ইকুয়াল করে দিলে সবসময় ইকুয়াল হবে না। কি কারণে ইকুয়াল হবে না দেখি। এখানে আপনি যখন এটা রান করেছি তখন দেখুন 7577 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু করতেছি আমি 12 এবং y ইকুয়াল টু করতেছি আমি 15 যদি করি, তাহলে দেখবেন যে আসলে তো এখন পরিবর্তনটা আরো ভালো করে বুঝতে পারবেন। তিনটার মান 15 হয়ে গেছে। আগে যদি x এর মান চেঞ্জ করতাম তখন এটা দুটো মান চেঞ্জ করতে, x এর মান চেঞ্জ হলে পয়েন্টার p এর চেঞ্জ হতো আর y এর মান চেঞ্জ করলে পয়েন্টার q চেঞ্জ হতো। এখন আমি জাস্ট দেখুন y এর মান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তিনটার মান চেঞ্জ হয়ে গেছে, পয়েন্টার p q y, তার মানে কি পয়েন্টার p পয়েন্টার q এখন y কে পয়েন্ট করতেছে। এটাই আসল কথা হচ্ছে যে একটাই বারবার করে এই কারণে বলা হচ্ছে যে পয়েন্টারের মূল ব্যাপারটাই হচ্ছে এতটুকুই, যে অ্যাড্রেস কে পয়েন্ট করার ব্যাপারটা। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, সো পয়েন্টার আর কোথাও আটকানোর সম্ভাবনা নেই। খালি এতটুকু বুঝতে হবে যে আসলে পয়েন্টারটা কিভাবে পয়েন্ট করতেছে, তাহলেই পয়েন্টারের বাকি যে ব্যাপারগুলো সেগুলো ইজিলি বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।